আজকে আমরা যাচ্ছি কোচবিহারে। সেই যে একঘেয়েমি বৃষ্টি শুরু হয়েছে, আর ভালো লাগছে না। পরশুদিন জয়ন্তী থেকে বাড়িতে এসেছি, তো তারপর কালকে ভেবেছিলাম যে কোচবিহারটা ঘুরে নিব, আর আজকে বাড়িতেই রেস্ট করবো, এই দিক সেই দিক বাড়ির পাশাপাশি জায়গাগুলো ঘুরবো, আত্মীয়দের বাড়ি নিয়ে যাব। কিন্তু দেখো বৃষ্টির জন্য কালকে একদমই বেরোতে পারিনি, আর আজকেও বৃষ্টি। কিন্তু আজকে যদি ওদের কোচবিহারটা না ঘোরাই তাহলে তো আর হবেই না। ওরা প্রথমবার এসেছে আমাদের এখানে, আর কোচবিহার রাজবাড়িটাই যদি না দেখাই তাহলে কি করে হয় বলো তো। তো ওই জন্য বৃষ্টির মধ্যেই সবাই মিলে বেরিয়ে গেছে কোচবিহার রাজবাড়ি দেখতে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, অর্পি স্ট্রিম ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক লোক মিলে ঘুরতে এসেছি, আমরা 4 জন, ওরা 4 জন, আর তারপর আমার একটা ছোট্ট ভাই আর একটা কাকু। এখন বর্ষার জন্য না ঠিক করে সাফ সাফাই করা হচ্ছে না, ওই জন্য দেখো কত ঘাস জমে গেছে। রাজবাড়িটা নতুন করে ঘোরার আমাদের কাছে তো কিছু নেই, কারণ আমরা কোচবিহারবাসী সবাই মানে একদিন দুদিন হলেও রাজবাড়িতে ঘুরতে গেছিলাম। তো আমি তো প্রচুর দিন ঘুরতে এসেছি, হাজব্যান্ডের সঙ্গে আগেও ঘুরতে এসেছি, তারপর বিয়ের আগে ভাই বোনেরা মিলে অনেকবার ঘুরতে এসেছি, বাবা মায়ের সঙ্গে এসেছি, প্রচুরবার এসেছি। তবে রাজবাড়ির ভেতরে আমি 2বারই গেছিলাম, আর আজকে যাওয়ার ইচ্ছে থাকলেও আজকে কোনো উপায় নেই, শুক্রবার জন্য রাজবাড়ির ভেতরে আজকে আর যেতে পারবো না। তো যাই হোক, রাজবাড়িটা যে দেখাতে পেরেছি এটাই অনেক। দেখো আবার সেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু করার নেই, আমরা কেউই বাড়ি থেকে ছাতা নিয়ে আসিনি, ছাতা আনতে একদম ভুলে গেছি। দেখো বৃষ্টির দিন তাও ছাতা আনতে ভুলে গেছি। ওদের আর সেরকম কোথাও ঘোরাতে পারলাম না এই বৃষ্টির জন্য। যদিও কালকে রাতে একটা ভালো ট্যুর হয়েছে। কি হয়েছে জানো? কালকে রাতে হঠাৎ করেই বাবনের বাবার সঙ্গে আমার তুমুল ঝগড়া। বাবার বাড়িতে এসেই প্রথমবার ঝগড়া লেগেছে, মানে সে কি ঝগড়াবার। তো তারপর যদিও আধ ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেছে, কিন্তু মুডটা অফ ছিল। আর ওই কারণে আমার দাদা কি করেছে, দাদা বলছে চল, কারো মুড ভালো না তো চল তাহলে রাতে ঘুরে আসি। আর তখন কটা বাজে? রাত 11:30। সেই 11:30টার সময় আমরা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়েছি ঘুরতে। কোচবিহার শহর, আলিপুরদুয়ার শহর সব ঘুরে তারপর বাড়িতে এসেছি ভোর 4টের সময়। রাতের শহর যদি এর আগে আমার কোনোদিনও ঘোরা হয়নি, এই প্রথমবার। সবাই খুব মজা করেছিল। তো এখন আমরা এই দেখো পার্কে চলে এসেছি কোচবিহারের রাজবাড়ি থেকে আবার। তো এখানে বাচ্চারা একটু মজা করছে, কিন্তু ভালো করে মজা করতে পারছে না, বৃষ্টির জন্য সব জায়গাতেই জল জমে আছে। আর আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি 11টার দিকে, তখন সকালকার খাওয়া দাওয়া মানে ভাত খেয়েই বেরিয়েছি। কিন্তু এখন না বিকেল হয়ে গেছে, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাবনের বাবাকে বললাম চলো তাহলে পার্ক থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করি, তারপর বাড়িতে যাব। তো আর কি সেটাই, এখন খাওয়া দাওয়া করবো তারপর বাড়িতে যাবো। আর এই যে এটা আমার ছোট্ট ভাই, এটা আমার কাকুর ছেলে। ওর না মা নেই জানো তো, 7-8 মাস হলো ওর মা মারা গেছে। আমরা যখন বাড়িতে আসি ও খুবই খুশি হয়, দিদি আসবে, মামারা আসবে শুনলে এত খুশি হয়, তখন আমাদের সঙ্গেই সারাদিন থাকে।